আকীদার মধ্যে গলত। আকীদার মধ্যে গলত হওয়ার কারণে আপনি হয়তো হিংসা করবেন, হ্যাঁ আলাউদ্দিন জাহাদি সাহেব আপনারা প্রিয় নবীজিকে হাজির নাজির বলেন, এটা কোন কিতাবে আছে? এটা আলা হযরতের বানানো, রেজা খানের বানানো, এইভাবে বলে তারা। রেজা খানের বানানো আকীদা, এই আকীদা আমরা মানি না। আমি একজনকে জবাব দিয়েছিলাম, আপনাদেরকে বলছি স্টাডি না করে তাড়াহুড়া করে কথা বলবেন না। প্রিয় নবীজির হাজির নাজির এটা বিদআতি আকীদা নয়, এটা রেজা খানের আকীদা নয়, এটা আলা হযরতের বানানো আকীদা নয়। অনেকেই মনে করে আলা হযরতের পূর্বে হাজির নাজির এই ইস্তেলাহ এই শব্দ কেউ ব্যবহার করেনি। আমি তাদেরকে বলছি, আপনি মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির মিশকাতের সারা মেরকাত খুলুন, হাজিরুন নাজিরুন যালিকা ফি আরদিল আকবার, একেবারে পরিষ্কার হাজির নাজির এর কথা উনি মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন। আপনি বলছেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজিরের কথা বলে নাই। আপনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া আজিজিয়া পড়ুন, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মাজমুয়ে বারাকাত পড়ুন, সেখানে সরাসরি প্রিয় নবীজি হাজির নাজির এই কথাগুলি উল্লেখ করেছে। যারা আলা হযরতের বহু আগের লোক, মুজাদ্দিদ আল ফিসানি সমসাময়িক উনি। আপনি বলেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজির বলেনি। আপনি হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির ইহইয়া কিতাব পড়ুন, দেখুন সেখানে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কালবের ভিতরে হাজির হয়, এই কথাটাও সেখানে উল্লেখ আছে। প্রিয় ভাই, আপনি বলতেছেন হাজির নাজির চট্টগ্রামের সুন্নিদের বানানো একটা আকীদা। আপনি দেখেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির কিতাব, বেশ কয়েকটা কিতাবে তিনি হাজির নাজির কথা উল্লেখ করেছেন। আপনি না বুঝেই একটা ফতোয়া দিয়ে দিলেন এটা আমাদের বিদআতি আকীদা। এটা বিদআতি আকীদা নয়, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবী তাবেঈদের পূর্বসূরি সালফে সালিহিনের আকীদা। সুবহানাল্লাহ বলেন। আমি পূর্বেই বলেছি হাজির নাজির, এখানে হাজির শব্দটা আল্লাহর ব্যাপারে যাবে না, কারণ হাকিকি দৃষ্টিতে আল্লাহ কোথাও হাজির হয় এটা বলাই যাবে না, বরং সবকিছু আল্লাহর কাছে হাজির ওইটা বলতে হবে। আল্লাহ কোথাও যাওয়াও লাগে না, আসাও লাগে না, কোন স্থান, কোন পাত্র, স্থান কাল পাত্র কোনো কিছুর মুহতাজ আল্লাহকে করা যাবে না। করলে সূরা ইখলাসের খেলাফ হবে, কুল হুয়াল্লাহ সূরার অস্বীকার হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই যে আল্লাহুস সামাদ, সামাদ মানে অমুখা, বেমুখা, মানে অমুখাপেক্ষী, বেনওয়াজ। আল্লাহ তাআলা কারো মুহতাজ না, কোন স্থান কাল পাত্র কোনো কিছুর মুহতাজ আল্লাহ না, বরং সবকিছু আল্লাহর মুহতাজ। ঠিক কিনা বলেন? আপনি বলছেন আল্লাহ আমার কাছে হাজির, আমাদের সবার কাছে হাজির। আপনি তো সূরা ইখলাস অস্বীকার করলেন, আল্লাহকে মুহতাজ বানাইলেন। কোরআন বুঝতে হবে, না বুঝে বলছেন নবীকে হাজির বললে আল্লাহর সমান হয়। আরে আল্লাহকে হাজির মনে করলে ইমানদার হওয়া যায় না। মাজাজি অর্থে আপনি আল্লাহকে আল্লাহু হাজিরি বলতে পারবেন, কিন্তু হাকিকি অর্থে আল্লাহকে আল্লাহু হাজিরি বলতে পারবেন না। মাজাজি অর্থে বলতে পারবেন, রূপক করতে বলতে পারবেন, কিন্তু হাকিকি অর্থে আল্লাহ আমার কাছে হাজির বলা যাবে না। বলতে হবে আমি আল্লাহর কাছে হাজির, আমি আল্লাহর কাছে হাজির। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে কেউ কোনোদিন গায়েব হইতে পারবেন? তাহলে আপনি তো সবসময় আল্লাহর কাছে আছেন। হাজির তো তিনি হয় যার কাছ থেকে আপনি গায়েব থাকবেন, হাজির তো তিনি হবেন যার কাছে আপনি নাই। তাইলে আপনার কাছে আসার প্রয়োজন হবে। আমার আল্লাহর কাছে তো আপনি সবসময় আছেন, তাহলে আল্লাহ আবার হাজির হবে কেন? আল্লাহ হাজির হবে বললেই তো বোঝা যায় আপনি আল্লাহর কাছ থেকে দূরে, আল্লাহর কাছ থেকে গায়েব আছেন। নাউজুবিল্লাহ। খবরদার, কোরআন হাদিস বুঝে আকীদা ঠিক করতে হবে। আমরা বলি প্রিয় নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির। আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি মুমিনের কবরে আসে। সব সময় নবীজি এসে বসে থাকে না কবরের মধ্যে। যখন মানুষ মারা যায়, মুনকার নাকির যখন সওয়াল করে তখন আসেন, দেখা দেন, ইমানদাররা চিনে। আর প্রত্যেক মুসলমানের ঘরে রুহানি ভাবে নবীজি হাজির থাকে। আরো বিশেষ কিছু রয়েছে। গোটা দুনিয়াটা আমার নবীজির কাছে আল্লাহ নিজেই হাতের তালুর মতো ছোট করে দিয়েছে। আর নবীজির নজর মুবারককে এত পাওয়ারফুল আল্লাহ তাআলা করেছেন যে গোটা দুনিয়াটা সব সময় আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখে। কেন দেখে? নবী দেখে কেন?
নবীজিকে আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে, সেটা হলো উম্মতের সাক্ষী দেওয়া, উম্মতের কর্মের সাক্ষী দেওয়া। এটা নবীর দায়িত্ব, নবীজির কি দায়িত্ব, এটা দিয়েছে আল্লাহ তাআলা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী গো, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদের অর্থ কি? দেখো ভাই, লেখাপড়া করো, দেখো। শাহিদের অর্থ হলো সাক্ষী। সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনা নিজের চোখে দেখে সাক্ষী দেন তাকে বলা হয় শাহিদ। আমার নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে উম্মতের বা সব কিছুর সাক্ষী দেওয়া। এই জন্য গোটা দুনিয়াটাকে নবীজির সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন, যার ফলে নবীজি বলেন উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। সহিহ মুসলিমের হাদিস, আমার উম্মতের ভালো মন্দ সব আমল আল্লাহ তাআলা আমার কাছে পেশ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কি করেন না করেন সবই নবীর কাছে পেশ হয়। নবীজি এটি দর্শন করেন, দেখেন, পর্যবেক্ষণ করেন, এবং এই অনুযায়ী আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে সাক্ষী দিবে। এটাকে বলা হয় নাজির। এটাকে কি বলা হয়? নাজির। যিনি দেখেন তাকে বলা হয় নাজির। যিনি নাজির তিনি হুকমান হাজির, যিনি নাজির তিনি হুকমান হাজির। কিন্তু আল্লাহর বিষয়টা নবীর বিষয়টা এক না। আল্লাহ নিজের ক্ষমতায় সবকিছু দেখেন, আর নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখেন। তাহলে এখানে আর শিরক হওয়ার কোনো সুযোগ। আপনারা আমাকে বলুন, রিজিকের মালিককে? বাড়িতে গিয়ে বেগম সাহেবাকে বলেন না যে বিবি সাহেবা ভাত দাও, বলেন না? তাহলে ভাত আল্লাহর কাছে না চাইয়া, খাবার আল্লাহর কাছে না চাইয়া স্ত্রীর কাছে চাইলে কি শিরক হবে? শিরক হবে না। কারণ আপনার স্ত্রী আপনাকে খাবার দিচ্ছে, এটা আল্লাহর দেওয়া শক্তিতে দিতেছে, আল্লাহর দেওয়া শক্তিতেই দিচ্ছে, এই জন্য আর এখানে শিরক হবে না। আর আপনি যদি এই ধরনের বিশ্বাস রাখেন যে আল্লাহ আমারে খাওয়ায় না, আমার স্ত্রী খাওয়াইতেছে, তখন হলো এটা শিরক। ভাই বুঝতে হবে, না বুঝে একটা ফতোয়া দিলেই হবে না। আপনি শিরকের গ্রান সব জায়গায় খুঁজলে হবে না। শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা, অংশীদারিত্ব করা, এটা দুই ভাবে হতে পারে। একটা হলো শিরক বিজাত, আল্লাহর জাতের সাথে অংশীদারিত্ব করা। আরেকটা হলো শিরক বিসিফাত, আল্লাহ তাআলার সিফতের সাথে অংশীদারিত্ব করা। পাশাপাশি আরেকটা কথা কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, সেখানে হলো আল্লাহর ইবাদতের মাধ্যমেও শিরক হয়।